লং টাইম ধরে ঠান্ডার পর যদি বাহিরে এত সুন্দর ওয়েদার থাকে তাহলে বাহিরে বের হতেও কিন্তু অনেক ভালো লাগে। খুব সুন্দর ওয়েদার দেখে আমরা হাঁটতে বের হয়েছিলাম বিকেলে। এটা হলো পম্পেই শহর। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে। তো মেঘমুক্ত আকাশ, খুব সুন্দর একটি ওয়েদার দেখতে পাচ্ছেন। আজকের এই ওয়েদারটা যেন একদম চোখের শান্তি। তো ভিডিও দেখতেও অনেক ভালো লাগবে। তো পুরোটা ভিডিও যদি শেষ পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। ইস্টার সানডের জন্য ইতালিতে বাচ্চাদের জন্য অনেক সুন্দর আয়োজন করেছিল। আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তো দেখেছেন সবাই। যাই হোক, এটা হলো বিকেলের দিকে। ওই অনুষ্ঠানটা শেষ করার পর আমরা এখানে আসছিলাম। দুই জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল। তো আমি বলেছিলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আরও দুইটা ভিডিও আছে, সেটাও দেখতে পাবেন। অনেক সুন্দর সুন্দর আয়োজন ছিল এই শহরে বাচ্চাদের জন্য। তো আমরা যেহেতু 2 দিনই বের হয়েছিলাম ঘুরতে, তো সেখানকার ওই অনুষ্ঠানটা শেষ করে এখানে আসছিলাম। তো এখানে এসে দেখলাম বাচ্চাদের থেকে বড়রাই বেশি এনজয় করছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এখানে দেখতে পাবেন ওরা বিভিন্ন ধরনের কস্টিউম পোশাকে সেজেছিল। সনিক, স্নো হোয়াইট, ডাইনোসর, মিকি মাউস, সাথে ম্যাজিক শো ছিল। আমার ছোট ছেলে জাইফ সেদিন এখানে অনেক এনজয় করেছে, অনেক দৌড়াদৌড়ি করছিল। তো ওকে আটকানোই যাচ্ছিল না। ইস্টার সানডের জন্য যেহেতু স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল, তো বাচ্চারাও বাহিরে সেদিন অনেক এনজয় করেছে। আর জিয়ানো আমার সাথে গিয়েছিল, স্কুল অফ ছিল যেহেতু। এই দুটো ডাইনোসরের সাথে সবাই সেদিন ছবি তুলছিল। ডাইনোসর গুলো সেদিন অনেক সাউন্ড করছিল। তো অনেক বাচ্চারা সেদিন ভয় পাচ্ছিল, আবার অনেকের সামনে গিয়ে ছবি তুলেছে। তো জাইফও সামনে গিয়েছিল, ভয় পায়নি। তো দেখতে পাবেন। সেদিন সেখানে হাঁটছিলাম, ভিডিও করার সময় 2-3 জন ইন্ডিয়ান মেয়েকে দেখতে পেলাম। ওরা হচ্ছে ইন্ডিয়ান হিন্দিতে কথা বলছিল। তো মেবি ইন্ডিয়া থেকে হবে। অনেকেই ঘুরতে আসে, পম্পেই শহর দেখতে আসে। আর ওরা কি এখানে থাকে নাকি সেটাও জানি না। যাই হোক, এখানে এই জায়গাটাতে হচ্ছে ম্যাজিক শো দেখাচ্ছিল। তো এখানে বড়রা অনেক এনজয় করছিল, হাসাহাসি করছিল। এখানকার এই জায়গাটাতে দুই পাশে হচ্ছে অনেক ধরনের দোকান আছে। কফি শপ, বার, রেস্টুরেন্ট, ড্রেসের দোকান, আর হচ্ছে অনেক ধরনের দোকান আছে এখানে। আর এই জায়গাটাতে সবসময় লোক অনেক জমজমাট থাকে। আর এখানে হচ্ছে যে কোনো ফেস্টার অনুষ্ঠান ওরা করে থাকে। দুই পাশে দোকানের মাঝে এই রাস্তাটা অনেক সুন্দর আর অনেক চওড়া, সেজন্য অনেক লোকজন এখানে একসাথে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আনন্দ করতে পারে। আর বাচ্চারাও এখানে বিকেলে খেলাধুলা করে, আর বিকেলে অনেকে হাঁটতে আসে এখানে। ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন, তাহলে সামনে আরো সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। যারা লাইক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আরো নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে। তো সবাই এভাবে পাশে থাকবেন।
এখানে আমরা অনেকটা টাইমে ছিলাম। এখানে ম্যাজিক শো হচ্ছিল আর অনেক লোকজন এখানে দেখছে, ভিড় করে দেখতে পাচ্ছেন। আর সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। আমার ছোট ছেলে জাইফ ডাইনোসরের সামনে খেলা করছে, ওকে বারবার টেনে নিয়ে আসছি, কোনোভাবেই শুনছে না। আমরা বাসায় চলে যাব, কয়েকবার নিয়ে আসলাম। অনেক বাচ্চারা ডাইনোসরের সামনে যেতে চায়নি, ভয় পাচ্ছিল, আর অনেকেই গিয়েছে। আমার ছোট জনও ডাইনোসরের সামনে কি সুন্দর খেলা করছে দেখতে পাচ্ছেন। আর ছোট বাচ্চারা বাহিরে গেলে তো এইভাবেই অনেক হ্যাপি থাকে, আর এগুলো দেখে এখানে সেদিন একদমই বাসায় আসতে চাইনি। সেদিন আমরা এখানে কয়েকটা ছবি তুলেছিলাম, ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। তো সেদিন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর মিউজিক অন করা ছিল, একটা শেষ হচ্ছিল তো আরেকটা শুরু হচ্ছিল, কপিরাইটের জন্য আর কি মিউট করা। আর মিউজিকের সাথে এই জায়গার অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে, সবাই অনেক এনজয় করেছে, বিশেষ করে বাচ্চারা। তো অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে, আমরা অনেকটা টাইমে এখানেই ছিলাম, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় কয়েকটা চকলেট কিনে নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য। ডাইনোসরগুলো যে কস্টিউম পরে আছে সেগুলো তো আর বাচ্চারা জানে না, তারপরও অনেক বাচ্চারা দুষ্টামি করছিল। আবার অনেক বাচ্চারা সামনেও যেতে চায়নি, ভয়ে কান্না করছিল, ওদের আমরাও ছবি তুলতে চাচ্ছিল, তো না সামনে যাবে না, কান্না করছিল। তো আমরা এখন বাসায় চলে আসছি, আর বাচ্চাদের জন্য কয়েকটা সুন্দর সুন্দর চকলেট নিয়েছিলাম, ওরা সেখানেও খেয়েছে, আর বাসায় নিয়ে আসছি। আর এই ডিমগুলোর উপরে অনেক সুন্দর করে কালার করেছে, আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে, এক একটা ডিমে এক একটা কালার। তো চকলেটগুলো খুব সুন্দর, সেই জন্য নিয়ে আসলাম। ইস্টার সানডে, পাস্কুয়া, ওদের এই ফেস্টাটাই মূলত ডিম নিয়ে, আর এই সময়টাই আসে পাস্কুয়ার টাইমে। ক্যালিফোর ইন্ডিগুলোতে ডিম পুরো ফাঁকা করে ফেলে ওরা, একদম ডিম দিয়ে কেক তৈরি করে, ডিমের চকলেট তৈরি করে। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।